ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করি। তো আজকের পর্বে থাকবে আমরা রাম ঠাকুর আশ্রমে যাব, ওখান থেকে দেবালয় মন্দিরে আসব, সেখানে কি করছি না করছি, কেন যাচ্ছে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা ঠাকুরের আশ্রমে যাচ্ছি, কারণ সন্ধ্যার আগেই আমার শাশুড়ি হঠাৎ করে পড়ে একেবারে কোমরের একদিক ভেঙে গেছে মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে একটু তেল মালিশ করে দিয়েছি, মুভ মালিশ করে দিয়েছি, গরম শেক, ঠান্ডা শেক সব কিছু দেওয়ার পরে এবং সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি। এই জন্য মা কিছুটা ভালো আছেন। দেখেই আমি আশ্রমে চলে গেলাম, সেখান থেকে প্রসাদ পাইয়ে মাকে একটু প্রসাদ খাওয়াবো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য। তো সেই জন্যই আমরা মা মেয়েতে বের হয়ে গিয়েছি। আর আজকের এই সত্যনারায়ণ পূজার প্রসাদ আমাদেরকে পেতেই হবে, এরকম একটা উদ্দেশ্য আমাদের ছিল আজ অনেক দিন পর্যন্ত। যাক, সত্যনারায়ণের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে সেখানে আজ উপস্থিত করেছেন। তো সেখানে গিয়ে দেখি খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে। কীর্তন শুনে আমার মনটা একেবারে পবিত্র হয়ে গিয়েছে। আমার মনের ভেতর থেকে মনে হচ্ছে যেন সত্যি একটা অন্যরকম অনুভব জাগ্রত হয়েছে। তো সেখানে বসে সবার সাথে একটু কীর্তন করছিলাম এবং সবাই এত সুন্দর করে কীর্তন করছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। এভাবে প্রতিনিয়তই হয়ে থাকে। তবে এখন যেহেতু কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসের কীর্তন আরও ভালো। আজকে দামোদরের প্রথম প্রদীপ প্রজ্বলন, তো সেই জন্য মনটা আরও বিগলিত হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক লোকারণ্য ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ এখানে কীর্তন করতে পারিনি, কারণ মা অসুস্থ, আমাকে আবার বাসায় যেতে হবে। তো আমরা এখানে প্রসাদটা নিয়েই আমরা চলে গিয়ে আমাদের একেবারে পার্শ্ববর্তী দেবালয় আছে, সেখানে যাব। সেখানে আমরা প্রদীপ প্রজ্বলন করব, তারপরে আমরা বাসায় চলে যাব। সবাই ভক্তি ভরে আহুতি দিচ্ছে এবং ভক্তি করে প্রণাম করছে, বেশ ভালো লেগেছে। তো সেখানে আমার হাজব্যান্ড সহ, আমার কাকা শ্বশুর সহ, বাড়ির অন্যান্য দেবর ভাসুরেরা ছিলেন, সকলে মিলে সুন্দর একটা অনুষ্ঠান পরিচালিত হয়েছে, বেশ ভালো লেগেছে। এখন একেবারে সত্যনারায়ণ পূজার থেকে ঠাকুরের কিছু প্রসাদ দিয়েছিল, তো আমি সেই প্রসাদগুলো আমার মেয়েদেরকে খাইয়েছি, কারণ এটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, সকলের বিপদ আপদ দূরীভূত হোক, সকলে রোগ মুক্তি হোক, এটাই কামনা করি। তো সেখানে একটু একটু প্রসাদ সকলে নিয়েছে, আমরা একবারে শেষ সময়ে গিয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে সবাই প্রসাদ পাক, তারপরে আমি একটু প্রসাদ নেব। এরপরে আমরা প্রসাদ পেয়ে হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন আমরা প্রদীপ সেখানে জ্বালিয়ে দিলাম। এর পরে শুরু হবে এখানে নাম সংকীর্তন ও ভাগবত পাঠ। সে পর্যন্ত আর ওয়েট করতে পারিনি, আমরা চলে এসেছি আমাদের নিজস্ব জায়গায়, দেবালয়। তো এখানে ভাগবত পাঠ হচ্ছে, বেশ কিছুক্ষণ তন্ময় হয়ে শুনলাম। আবির একটু একটু ভিডিও ধারণ করেছে। আমরা যে যার মতো করেই আছি। আসলে আজকে মনটা এতটাও ভালো নেই, কিন্তু ভগবানের কৃপায় মন্দিরে আসাতেই মনটা যেন সত্যি ভালো হয়ে গেল। যাই হোক, আমরা প্রদীপ নিয়েছি, তো এখন প্রদীপের আলোক শিখায় সবার অন্তর থেকে সকল দুঃখ পরিতাপ যেন মুছে যায়, সেই জন্য আমরা প্রদীপ নিয়েছি।
প্রদীপ প্রজ্বলন করব। ইতিমধ্যে আমাদের এখানকার পাটের প্রায় শেষ প্রান্তে। তো পিউ আমার সাথে চলে এসেছে, পিউকে ফোন দিয়ে তারপরে তাকে নিয়ে এসেছি। এখন আমরা সেখানেই আছি, এখানে প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা হব। তো এখন কীর্তন চলছে, কীর্তনের ফাঁকে সকলে প্রদীপগুলো আস্তে আস্তে করে জ্বালিয়ে নিচ্ছে। তারপরে শুরু হবে আরতি। আমরাও মা মেয়েতে সুন্দর করে প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছিলাম এবং এক এক করে আমরা প্রদীপগুলোকে ঠাকুরকে আরতি দিচ্ছি। দেখুন, সবাই যখন একসাথে প্রদীপ প্রজ্বলন করছিল মনে হচ্ছে যেন স্বর্গে আছি। সত্যি একটা ভালো লাগা, একটা স্মুথ অনুভূত হয়েছে, যেটা প্রকাশ করার কোনো ভাষা নেই। সত্যি তখন খুব ভালো লেগেছে এবং হঠাৎ করে একটা স্বর্গীয় বাতাস অনুভূত হয়েছে। মনে হচ্ছিল যেন সুশীতল বাতাসটা এবং শরীরটাকে একেবারে ঠান্ডা করে দিয়েছে। তখন আমি মন থেকে ভগবানের কাছে অনেক কিছু চেয়েছি, যেন ভগবান সকলের মঙ্গল করে এই কামনাই করেছি এবং প্রদীপের আলোক শিখায় সবার অন্তর যেন পবিত্র হয় এবং আলোয় আলোয় ভরে যায়, এটাই প্রার্থনা করি। তো আমরা এরকম করে 16 বার প্রদীপগুলোকে ঠাকুরকে দেখিয়েছিলাম। দেখুন, আমরা একবারে প্রথমে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সামনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছে, যার কারণে আমরা পিছনে পড়ে গিয়েছি। যাক, তারপরেও সেটা বিষয় না। মন থেকে ঠাকুরকে ডাকলে যেখানেই থাকবেন সেখান থেকে আপনি খুব ভালো থাকবেন, ঠাকুর আপনার ডাক শুনবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো নাট মন্দির জুড়ে শুধু প্রদীপ আর প্রদীপ। ছোট থেকে বড় পর্যন্ত সবাই প্রদীপ প্রজ্বলন করছে। দামোদর মাসের এই প্রথম প্রদীপ প্রজ্বলন। এভাবে আরও 3টা প্রদীপ প্রজ্বলনের দিন আসবে। আমি আশা করছি প্রত্যেকটা দিন আমি যাব এবং প্রদীপ ঠাকুরকে প্রদীপ দেখিয়ে তবেই আমি বাসায় ফিরব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আবির ভাই এখন নিজের মতো করে একটু ভিডিও নিয়েছিল। এরপরেই আমরা প্রদীপগুলোকে ঠাকুরকে দেখিয়ে এখন আমরা নিচে নেমে আসব। এরপরে আমরা এগুলোকে আবার আমরা বৃন্দাজিতে আহুতি দিব। দেখতে পাচ্ছেন সবার মধ্যে একটা আনন্দের ভাব জাগ্রত হচ্ছে এবং সবাই খুব হাসি আনন্দে যার যার পরিবারের জন্য ঠাকুরের কাছে আরাধনা করেছে এবং প্রদীপ নিবেদন করেছে। সত্যি অসাধারণ একটা অনুভূতি। আর সেখানে যে যার মতো করে ঠাকুর আরাধনা করছে, কেউ চারদিকে ঘুরে প্রদক্ষিণ করছে, কেউ বা প্রদীপ আহুতি দিয়েছে বৃন্দাজিতে, আর কেউ বা প্রসাদের জন্য লাইন হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রত্যেকটা সময়ই সত্যি অসাধারণ লেগেছে। এদিকে অনুয়াবি সেখানে আছে, আমি ওদেরকে দাঁড় করিয়ে রেখে এখন আমি চলে গিয়েছি প্রদীপ প্রজ্বলনের সেখানে। তো আহুতি দিয়ে এখন আমি চারদিক ঘুরছি, অর্থাৎ নাট মন্দিরের চারদিকে বৃন্দাজি ছিল, সেই বৃন্দাজিগুলোকে সবার সাথে আমিও একটু আরাধনার জন্য চলে গিয়েছি। তো ওরা এখানে ছিল, এরপরে আমি এখানে আবার চলে এসেছি। এসে তারপরে এখানে আমি আহুতি দিব। তো দেখুন, এখানে সবগুলো ঘিয়ের পাতে এখানে রাখা হয়েছে, দেখতে অসাধারণ লেগেছে। আর আলোক শিখায় চারদিক ঝলমল করছে। তো আজকে একটু কম মানুষ ছিল, কারণ আজকে 3 দিকে অর্থাৎ 3টা মন্দিরে আজকে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, সেই জন্য মানুষ আগের চেয়ে কম। তো আশা করছি
আরও 2-3টে প্রদীপ প্রজ্বলনের দিবস আছে। সেই দিনগুলোতে আরও অনেক মানুষ সমাগম হবে, অনেক মানুষের আনাগোনা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। ইতিমধ্যে মন্দির প্রদক্ষিণ শেষ করেই এখন আবার আমি চলে এসেছি প্রসাদের জন্য। তো অনু আবির এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি বলেছি তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি এসে তোদেরকে প্রসাদ দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সকলে দাঁড়িয়ে গেছি। পিউ, আমি, আমার এক ছাত্রীর মা, তো উনি আমার বৌদি সম্পর্কে। যাই হোক, আমরা সকলে সেখানে দাঁড়িয়ে গিয়েছি। তারপরে এত মানুষের ভিড়ে প্রসাদ পাবো না ভেবেছিলাম, কিন্তু না, ঠাকুর সব কিছু আজকে সুন্দরভাবে করিয়ে দিয়েছে এবং পিউ আমাদেরকে প্রসাদ দিয়েছে আর আমি এখান থেকেও প্রসাদ নিয়েছি। যাই হোক, কিন্তু একটা খুবই খারাপ সমস্যা হয়ে গিয়েছিল, সেটি হলো যে মার জন্য প্রসাদ এনেছি, কিন্তু সত্যনারায়ণ পূজার প্রসাদগুলো পাঠিয়েছি, কিন্তু এখানকার প্রসাদগুলো পাঠাতে পারিনি। সেই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। আশা করছি আমি কালকের মধ্যে মায়ের প্রসাদগুলো দিয়ে আসব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে প্রসাদের জন্য। তো আমি এক এক করে এখান থেকে প্রসাদগুলো নিয়েছি আর মায়ের জন্য আমি মানস করেছি। তারপরে এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ এখান থেকে ছুটে আমি আর বাসায় আসবো না, আমি চলে যাব মায়ের কাছে, কারণ আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। তো আমি যাওয়ার পরপরই মা আমাকে হাত চেপে ধরে রাখেন, যে তখন খুব মায়া হয়। মা আমাকে ওখান থেকে আসতেই দেয় না, একেবারে হাত চেপে ধরে রাখে। তো আসলে ব্যাপারটা হলো যে আমি সকলের জন্য ভগবানের কাছে আশীর্বাদ চাই, আশীর্বাদ কামনা করি, ভগবান যেন সকলের রোগ মুক্তি দেন এবং সকলকে ভালো রাখেন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকলে আমরা সকলেই সুস্থ থাকবো। ইতিমধ্যে প্রসাদ বিতরণ হচ্ছে, তো প্রসাদ দিয়ে আমি বাসায় চলে এসেছি। তো ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।